এটা কি সত্যিই সোনা? আর যদি সোনা হয়েও থাকে তাহলে কি মাটির নিচ থেকেই খুঁড়ে পেয়েছে? এই জিনিসটা যে আমাকে পাঠিয়েছে সে বলেছিল এটা নাকি অরুণাচল প্রদেশ থেকে পেয়েছে। তবে কেন জানি না আমার মনে হচ্ছিল এটা মাটির নিচ থেকে পায়নি। আর এর ভিতরে যে ক্রসটা দেওয়া আছে সেটাও দেখো। ক্রস মানেই তো খ্রিস্টান ধর্মের কিছু একটা জিনিস, তবে বেশ পুরনোও হতে পারে। আর ছবিটা ভালো করে দেখার পরে আরো বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম, যেরকম এই বারটার মাঝামাঝি কাটার চেষ্টা করা হয়েছে। তবে আমি একটা জিনিসই ভাবছিলাম, নর্মাল সোনার বারের মতন চৌকো নয়, কিন্তু এটা কিরকম একটা নৌকার মতন দেখতে। তবে কথাটা সত্যিও হতে পারে, মানে আমার মনে হলো যে মাটি খুঁড়ে পেতেও পারে, কিন্তু একটা আইডিয়া এসছে। ছবিতে তো দেখলাম দুবার, কিন্তু এটা হতেই পারে যে ছবি তুলে রেখে দেওয়া হয়েছে জিনিসটার, আর এখন আমাকে সেটা দেখিয়ে স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছে। আর এইসব করার পরে আমার মনে হয়েছিল যে আমি একবার ভিডিও কলে দেখবো, তাহলে জিনিসটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও বুঝতে পারবো। আর তার সাথে এটাও জানতে পারবো আদৌ ওদের কাছে এই জিনিসটা আছে কি নেই। আর এটাও হতে পারে আগেই পেয়েছে, বিক্রি করে দিয়েছে। আর এইসব ভাবনা চিন্তা করেই আমি একবার ভাবলাম ফোন করি, আর ফোন করে বলবো যে আপনি একবার ভিডিও কলে দেখান জিনিসটা আমাকে। তবে ফোন করতেই আবার নতুন বাহানা শুরু, আমাকে বলছে যে এইসব কিছু করা যাবে না এখন। আর সত্যি করেই বললো ছবিটা অনেকদিন আগেই তোলা হয়েছে, তবে জিনিসটা ওদের কাছেই আছে এখনো। আজকে অনেকটা রাত হয়ে গেছে, আর যে খ্যাপা ভাইয়ের কাছে জিনিসটা আছে তার কাছে এখন যেতে পারবে না। কালকে সকালবেলা জিনিসটা আনার পরে আমাকে একবার ভিডিও কলে দেখাবে, আর তখনই আমি দেখতে পাবো সেটাকে। আমি এটাই ভাবলাম যে ঠিক আছে, আজকের দিনটা অপেক্ষাই করে যায়, কালকে যদি সত্যিই হয় তাহলে তো দেখতেই পাবো। বাকিটা তোমরাও দেখতে পাবে পরের পার্টি।